হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের জন্য একটি বড় মাছের রেসিপি নিয়ে এসেছি। বড় মাছ দিয়ে মিক্স সবজি দিয়ে একটা তরকারি রান্না করেছি। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আগে থেকে মেখে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে। এখন তেলটা গরম করে তেল মধ্যে মাছগুলো দিয়ে একটু ভেজে নিলাম হালকা শ্যালো ফ্রাই করে। তারপর মাছগুলো শ্যালো ফ্রাই করে উঠিয়ে একটু বলে রাখলাম। এই পর্যায়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে মেথিটা হচ্ছে একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমরা কিছু কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে আসলে এর মধ্যে একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। জিরা, ধনিয়া, তারপর হচ্ছে মরিচ, হলুদ, তারপর একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে স্বাদ মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপি আর আলু একটু মিক্স করে সাথে পটল একে একে সবজিগুলো দিব, দিয়ে হালকা একটু ভেজে নেড়ে চেড়ে একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে একটু সিদ্ধ হয়ে আসলে একটু তেলের সাথে মিক্স হয়ে গেলে একটু অল্প একটু ধনিয়া পাতা একটু ছিটিয়ে দেব। তারপর আবার একটু মিক্স করে নেব। তারপর দিয়ে দিব হচ্ছে টমেটোগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে তারপর ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে হচ্ছে আবার একটু আমি গরম পানি ইউজ করতে ভালোবাসি। তো তরকারিতে গরম পানিটা দিলে রান্নার টেস্টটা বেড়ে যায় অনেক গুণ। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ওর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিব। 4-5টা কাঁচামরিচ আগে থেকে চিড়ে রেখেছিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু টেস্ট করে নিলাম যে লবণটা ঠিক আছে কিনা। তো আবার ঢেকে দিলাম, একটু সিদ্ধ হলো। সিদ্ধ হওয়ার পর আমি কুচি করে রাখা বাকি ধনে পাতাগুলো দিয়ে দিলাম। ধনে পাতাগুলো দিয়ে একটু দমে রেখে নামিয়ে নিলাম। এই যে আমার তরকারির ফাইনাল লুক। গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি, খুবই হেলদি। যদিও বরাবর আমি বলে আসছি যে আমি হেলদি খাবার খুব পছন্দ করি, তো হেলদিভাবেই রান্না করার চেষ্টা করি। গরম ছিল অনেক। যাই হোক, অনেক খিদে পেয়ে গিয়েছিল তরকারিটা দেখে, তো সাথে সাথে খেতে বসলাম। থ্যাংক ইউ।